এই যে হলুদ মিডিয়াগুলো বিগত দিনেও দেখা গেছে যে ফেনীতে একজন আলেমকে নিয়ে কত ঘৃণ্য ষড়যন্ত্র করেছে। কোনো যাচাই বাছাই না করেই ওই মসজিদের ইমাম সাহেবকে ধর্ষক বানিয়ে জেলখানা পর্যন্ত নিয়ে গেছে, পুলিশে তাকে গ্রেফতারও করেছে। এরকমভাবে আরও অনেক ঘটনায় আছে। ফেনীর এটা দিয়েই উদাহরণ দেয়া যায়। 1 মাস পর যখন ডিএনএ টেস্ট করে দেখা গেল যে আসলে ছোট বাচ্চাটা, মেয়েটা গর্ভবতী হয়েছে তার আপন বড় ভাইয়ের দ্বারা, তখন কিন্তু বেকসুর খালাস পেয়ে ওই ইমাম সাহেব বেকসুর খালাস পেল। তো দেখুন, ইমাম সাহেব যতদিন জেলখানায় ছিল তার কথা নাই বললাম, কিন্তু আপনারা যে হলুদ মিডিয়াগুলো আছে তারা যে এখানে তুল কালাম সৃষ্টি করে ফেললেন, আপনাদের এখন কি হবে? আপনাদের নামে একটু মানহানি মামলা হওয়া দরকার না? এর জন্য মিডিয়াগুলো এমনভাবে, তাদেরকে এমনভাবে দেখা যায়, মাদ্রাসার যে কোনো বিষয় এখন দেখা যাচ্ছে ছোটোখাটো বিষয় পেলেই হিজাবি, অনেক হিজাবি আছে হিজাব পরা, কিন্তু এখানে দেখা যায় কি সুন্দর সুন্দর নাম। একটা নাম দেখলাম ফেসবুকে, আর তাসফিয়া, সুন্দর সুন্দর পোস্ট করে, হুজুরদের বেতন বন্ধ করে দাও, চর্বি কমে যাবে, হুজুররা এই করছে, হুজুররা সেই করছে, হুজুররা ওই করছে। তো আর তাসফিয়া, তোমার ওই হিজাব পরার দরকার কি? তুমি তো তোমার কথাবার্তা নাস্তিকদের মতো। এর জন্য কথা একটা ইস্যু পাইলেই যে মাদ্রাসায় যে কোনো একটা ঘটনা ঘটছে, যে কোনো একটা অসুবিধা হয়েছে, মাদ্রাসা বন্ধ করে দাও, এখানে এই করে দাও, ওখানে ওই করে দাও। কিন্তু আসলে এখন মহিলা মাদ্রাসা নিয়ে যেই কথা উঠছে, মাঝে মধ্যেই উঠে মহিলা মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে, তো মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার, হেন করা দরকার, হন করা দরকার, তেন করা দরকার, মহিলা মাদ্রাসায় এই হয়, মহিলা মাদ্রাসায় ওই হয়। অনেক আফসোস ও পরিতাপের বিষয় হলো, এর ভিতরে অনেক কওমি উলামা ইকরাম, যাদেরকে কওমি উলামা বলেই চিনি, তারাও এই সম্পর্কে বলতেছে যে এই সমস্ত কওমি মহিলা মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার, বা এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। তো আপনাদের একটু বুঝে শুনে কথা বলা দরকার যে কোথায় কি বলবেন। ফেনীর ঘটনার কথা বলতেছিলাম যে 1 মাস পর দেখা গেল ডিএনএ টেস্ট করে যে নিজের ভাইয়ের দ্বারাই সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন সে বেকসুর খালাস পেয়ে গেল। কিন্তু এরকমভাবে দেখা যাবে সাম্প্রতিক এখন যে ঘটনা ঘটতেছে, হতেও পারে আবার নাও হতে পারে, বাস্তবিক পক্ষে দায়ী হতেও পারে। বাস্তবিক পক্ষে যদি দায়ী হয় আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু বাস্তবিক পক্ষে যদি সে দায়ী না হয় তাহলে মব ক্রিয়েট করে সেখানে কারো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন করা বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো, এগুলো সম্পূর্ণ শরিয়াত বিরোধী এবং মানবতা বিরোধী। এর জন্য মব ক্রিয়েট না করা, সেখানে যাচাই বাছাই করা। হয়তো এমনও হতে পারে, এখনও দেখা যাচ্ছে যে অনেক মিডিয়া এটা ফলাওভাবে প্রচার করতেছে। ভাইরা আমার, আমরা যেমন এখনও ডিএনএ টেস্ট হয়নি, এর জন্য সরাসরি হুজুরকে নির্দোষও বলতে পারতেছি না, কিন্তু আপনারা সরাসরি দোষী কিভাবে বলে দিচ্ছেন? আমাদের 100% বিশ্বাস হলো যে সে নির্দোষ, কিন্তু সে যদি দোষী হয়, হতেও পারে দোষী, এই সম্ভাবনায় থেকেই আমরা এখনও চুপ রয়েছি, তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টাও করতেছি না। কারণ ডিএনএ টেস্ট হবে, হলে যদি সে নির্দোষ হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা কোনো টেস্ট, ডিএনএ টেস্ট হওয়ার আগেই তাকে দোষী বলেই বিবেচনা করতেছেন এবং দোষী বলেই মিডিয়ায় প্রচার করতেছেন এবং মাদ্রাসাকে একটা রোশানালে ফেলার চেষ্টা করতেছেন বা মাদ্রাসা শিক্ষাকে হেও করতেছেন। এটাই হলো অত্যন্ত আফসোসের বিষয়। কিন্তু 90% মুসলমানের দেশ, তারপরেও এই হেও করার চেষ্টা করতেছে। আর পুলিশ প্রশাসনও যেই অভিযোগ দিল সেই গ্রেফতার করে নিয়ে গেল। আমি এখন অভিযোগ দিয়ে দিলাম একজনের নামে যে অমুক আমার বাড়িতে চুরি করছে, তার ঘরে মাল পাওয়া গেল কি না গেল তা দেখার বিষয় না, আপনি যেই কি গ্রেফতার করে ফেলবেন। আমি জিডি করলাম বা থানায় অভিযোগ করলাম, আপনি গিয়েই কি তাকে গ্রেফতার করে ফেলবেন? আপনি সেটা তদন্ত করবেন, খোঁজ খবর নেবেন, যাচাই বাছাই করবেন, তারপরে আপনি তাকে আপনি অবজারভেশনে রাখতে পারেন,
তাকে আপনি চোখে চোখে রাখতে পারেন, যে আমি চোখে চোখে রাখি, সত্যিকারের অপরাধী যদি হয় তাহলে তো সে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনাদের সামনে অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গ্রেফতার করে ফেললেন। এখানে প্রথমত দেখানো হয়েছে যে ওই আলেমের কাছে 3 লক্ষ টাকা জরিমানা দাবি করা হয়েছে। জরিমানাটা যদি ওখানে ঘরোয়া সালিশের মাধ্যমে যে জরিমানা নির্ধারিত হয়েছে 3 লক্ষ টাকা, ওই 3 লক্ষ টাকা দিলে কিন্তু এই খবরটা মিডিয়া পর্যন্তও আসতো না। তখন কি সে নির্দোষ হয়ে যেত? সে যদি বাস্তব দোষী হতো তাহলে সে 3 লাখ টাকা দিয়েই ওখান থেকে নিস্তার হয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু সে সরাসরি ভিকটিম নিজেই, আসামি নিজেই বলেছে যে ডিএনএ টেস্ট করা হোক, তারপরে যদি আমি প্রকৃত দোষী হই আমাকে আপনাদের যা ইচ্ছা তাই করবেন। কিন্তু মিডিয়াগুলো আর নাস্তিক পাড়া অত্যন্ত সরগরম, যে একেবারে কওমি মাদ্রাসা শেষ, কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসাগুলো এই জঘন্য কাজ চলতেছে, এই অপরাধ চলতেছে। এটা হলো মননে মগজে সব জায়গায় মাদ্রাসা বিদ্বেষকে লালন করা, মাদ্রাসা বিদ্বেষ ছাড়া কিছুই নয়।